মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে আপনি একটি বক্তব্য দিয়েছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে পার্থক্য সেটি সাধারণ মানুষ নির্ধারণ করবে। আম, এখনই কি পার্থক্য নির্ধারণ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেশে, আপনার কাছে মনে হয়? না, আমার বক্তব্যটা ছিল এরকম যে শ্রেণী চরিত্রের দিক থেকে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই। কেন বলেছিলাম আমি কথাটা, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন বিএনপি আওয়ামী লীগ এক ধরনের ফ্যামিলি, এটাকে কি বলে, যে উত্তরাধিকার রাজনীতিটা পরিচালিত আছে। যেমন জিয়া রহমান থেকে ওনার স্ত্রী, ওনার স্ত্রী থেকে ওনার ছেলে, ঠিক তেমনিভাবে আওয়ামী লীগে আমরা যদি দেখি বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শেখ হাসিনা, এবং পরবর্তীতে আমরা যেটা দেখলাম শেখ হাসিনা তার কন্যাকে গ্রুম করার চেষ্টা করেছেন। তারেক রহমানের মধ্যে আমরা দেখছি যে জাইমা রহমানকে উনি পলিটিক্যাল এক ধরনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে উনি রেখেছেন। এই জায়গায় এই দৃষ্টিকোণ থেকে বিএনপি আওয়ামী লীগের মিল আছে। দ্বিতীয় হচ্ছে শ্রেণী চরিত্রের মিলের জায়গায় আমরা দেখেছি যে বিএনপি আওয়ামী লীগকে কিন্তু আপনি এক ধরনের সেকুলার রাজনীতির ধারা বলতে পারেন, কারণ তাদের মধ্যে আমি দেখছি এক ধরনের ইনক্লুসিভিটি আছে। মুক্তিযুদ্ধ, ধর্ম, এগুলোকে ইনক্লুড করার এক ধরনের তাদের মানে ওপেননেস আছে। মানে আমি পজিটিভলি বলছি, পজিটিভলি এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই। এবং এমন হতে পারে, যেমন দেখেন বিএনপি দলের মধ্যে আপনি দেখেন যে বাউল ভাইয়ের কথাই ধরেন, উনি কিন্তু বাম রাজনীতি করে এসেছেন, কিন্তু উনি বিএনপিতে স্বচ্ছন্দে বিএনপি করতে পারছেন। আবার আপনি যদি দেখেন বিএনপিতে কোনো একজন মাওলানা হুজুর, উনিও গিয়ে বিএনপি করতে পারছেন। আওয়ামী লীগের মধ্যেও আপনি গেলে দেখবেন ছাত্র ইউনিয়ন ব্যাকগ্রাউন্ডের মতিয়া চৌধুরীর মতো একদম ভেটারান মানে লেফট উইং পলিটিশিয়ান, উনি আওয়ামী লীগ করেছেন। আবার আওয়ামী লীগের মধ্যে বহু রাজাকার, সেই জাফর সাহেব, ওই যে আর গোপালগঞ্জের, ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, হ্যাঁ মাওলানা, ওনারা করেছেন। শেখ হাসিনার বিআইটিআই মিলে ওনারা দলের, বিএনপির মধ্যেও এই ধরনের মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা ছিল, এই ধরনের নেতৃবৃন্দের অ্যাকোমোডেশন আছে। শ্রেণী চরিত্রে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য নাই। পার্থক্যটা কোথায়? বিএনপিকে ধরা হয় যে বিএনপি একটু প্রো রাইট, আওয়ামী লীগকে ধরা হয় একটু প্রো লেফট, সেন্টার টু লেফট, সেন্টার টু রাইট। আরেকটা পার্থক্য হচ্ছে বিএনপিকে মনে করা হয় যে বিএনপি অ্যান্টি ইন্ডিয়ানদের সাপোর্টটা বিএনপির প্রতি, বিএনপি কিছুটা প্রো রাইট বলতে কিছুটা ধর্মানুরাগী দলের, আর আওয়ামী লীগকে ধরা হয় যে তারা একটু প্রো সেকুলার, প্রো ইন্ডিয়ান এটা। কিন্তু তাদের পার্থক্যটা হবে যেখানে, যে তাদের গভর্নেন্সে পার্থক্য হওয়া, সেই জায়গাটা আমি বলছি যে এদের মধ্যে পার্থক্যটা তৈরি হবে সেখানে। যে আওয়ামী লীগ এত টাকা চুরি করেছে, আওয়ামী লীগ বিদেশে টাকা পাচার করেছে, আওয়ামী লীগ গুম খুন করেছে, আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ মানে একদম ফেসিবাদী কায়েম করেছে, ফেসিবাদ কায়েম করেছে। এইটা বিএনপিও যদি একই কাজ করে, কারণ বিএনপি যদি গুম খুমে চলে যায়, বিএনপিও যদি, কিন্তু বিএনপি তো এই বিষয়ে বেশ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এই ধরনের কোনো ঘটনা, গুম খুন অথবা কোনো অর্থ পাচার, আমি সেটাই বলছি, আমি বলছি যে বিএনপির ওই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি। কারণ বিএনপি গুম কমিশন কেন করতে দিল না, বিএনপি কেন বিচার বিভাগকে স্বাধীনতা দিচ্ছে না, বিএনপিকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি আজ্ঞাবহ বিচার বিভাগ চান, বিএনপি বলবে না, আমরা তো স্বাধীন বিচার বিভাগ চাই। তো স্বাধীন বিচার বিভাগ চাইলে বিচার বিভাগ স্বাধীনতা দিচ্ছেন না কেন, বিচার বিভাগ দিচ্ছেন না কেন? এই জায়গাটাই আমি বলছি, এই জায়গাটাই মানুষ মনে করছে যে বিএনপিকে তো আমরা আবার একটা আওয়ামী লীগের প্রতিধ্বনি দেখতে পাচ্ছি। পার্থক্যটা যদি করতে না পারে, আমরা তো চাই পার্থক্যটা হোক। আমি বিশ্বাস করতে চাই না যে বিএনপি আওয়ামী লীগ মধ্যে ফ্যাসিবাদী হবে। আমি বলছি বিএনপিকে ওই দিকে হাঁটা শুরু করেছে কিনা, আমরা আশঙ্কা করছি যে ওই দিকে হাঁটা শুরু করছে। কারণ অলরেডি থানায় ঘেরাও করে কর্মীদেরকে ছিনিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। পুলিশ অফিসাররা প্রধানমন্ত্রীকে সামনে রেখে গর্ব করে বলছেন আমি একজন আই এম এ বিএনপি ম্যান, যেটা ওই বলেছিল শেখ হাসিনাস ম্যান বা প্রাইম মিনিস্টার্স ম্যান। এই ওয়েভগুলো, এই বুদবুদগুলো সেদিকে এখনই যদি ওনারা না থামান, তাহলে মনের অজান্তেই ওনারা কিন্তু আওয়ামী লীগের চরিত্রের উপনীত হয়ে যাবেন, সেই আশঙ্কাটা আমি করেছি। না, বিএনপি আর আওয়ামী লীগ তো এক জিনিস না। আপনার বিএনপি আপনার একটা পন্থায় বিশ্বাসী একটা রাজনৈতিক দল, একটা সেন্ট্রিস্ট একটা পলিটিক্যাল পার্টি। বিএনপি কিন্তু আপনার এন্টি ইন্ডিয়ান পার্টি না, আবার বিএনপি আপনার প্রো ইন্ডিয়ান পার্টিও না। বিএনপি হচ্ছে প্রো বাংলাদেশি পার্টি। বাংলাদেশের আপনার স্বার্থের প্রশ্নে যদি আমাকে কখনো আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে আমাকে বলতে হয়, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে বলবো। আমি এই জায়গাটাতে আমি বাংলাদেশের স্বার্থটাকে বড় করে দেখবো, এবং বাংলাদেশের স্বার্থটাকে কখনই আমি আপনার ছাড় দেবো না, ছাড় দেবো না। তো আচরণ দিক থেকে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ আপনার কখনই আপনার এক জিনিস না। তো আর আপনার এবং এক জিনিস না বলেই
আপনার বাংলাদেশের মানুষ কিন্তু আপনার বারবারই কিন্তু বিএনপির পক্ষে কিন্তু সমর্থন আপনার দিয়েছে। এবং বিএনপি কিন্তু বারবার জনগণের সমর্থন নিয়ে, জনগণের আপনার রায় নিয়ে আপনার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, সরকার পরিচালনা করেছে আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার বিএনপিকে স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে, বিএনপি কি স্বাধীন দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে, বিএনপি কি গুম কমিশনের বিরুদ্ধে, বিএনপি কি আপনার পিএসসি একটা নিরপেক্ষ পিএসসির বিরুদ্ধে, বিএনপি কি তত্ত্বাবধায়ক সরকার, একটা কার্যকর তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে? মোটেই না, মোটেই না। যেই ইস্যুগুলো নিয়ে আপনার দীর্ঘদিন আপনার আপনার জাতীয় ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা হয়েছে এবং আপনার যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি জুলাই সনদে, আমরা সেসব প্রশ্ন তো আপনার এখনই বাস্তবায়নে যাব। আর যেসব প্রশ্নে আমরা একমত হতে পারি নাই, আমরা কিন্তু আপনার সংসদে বসে আমরা সেসব প্রশ্ন নিয়ে আমরা কিন্তু সকল দলের সাথে আমরা আলাপ আলোচনা করব। এবং আমাদের সংবিধান পরিবর্তনের প্রশ্ন, সংবিধান সংশোধনের প্রশ্ন, অন্যান্য যে ইস্যুগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব আমাদের জাতির স্বার্থে, আমাদের রাষ্ট্রের স্বার্থে, সেসব ইস্যুতে সংসদের ভেতরে যেসব রাজনৈতিক দল আছে, আর বাইরেও কিন্তু আপনার সংসদের বাইরেও যারা আছে রাজনৈতিক দল, আরও যারা নানা শ্রেণী পেশার মানুষ আছেন, দক্ষ যোগ্য অভিজ্ঞ মানুষ যারা আছেন, তাদের সাথেও কিন্তু বিএনপি আলাপ আলোচনা কিন্তু করবে। অর্থাৎ সংসদের ভেতরে এবং সংসদের বাইরে আরও বিস্তারিত সময় নিয়ে আপনার আলাপ আলোচনা সাপেক্ষে আমরা সময় তো বিরোধী দল আপনাদেরকে দিতে চাচ্ছে না। সেটা দুর্ভাগ্যজনক, সেটা দুর্ভাগ্যজনক। কেন দিতে চাবে না? আপনার কেবল তো মাত্র 3 মাস সময় গেল আর কি। এবং আমি কিন্তু আশাবাদী, আপনার সংসদ অধিবেশনের আপনার প্রথম সংসদ অধিবেশনের শুরুটা যেরকম গেছে, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা ছিল যে শেষটা কেমন যায় আর কি। আপনি দেখেন শেষটা কিন্তু চমৎকার ভাবে আপনার শেষ হয়েছে, শেষটা খুব ভালো ছিল। হ্যাঁ, শেষটা খুব ভালো ছিল আর কি। ফলে আমি খুব আশাবাদী যে আপনার সরকারি দল তো তার দায়িত্ব পালন করবে, সংসদের ভেতরে সরকারি দলকে দায়িত্ব পালন করবে, দেশ পরিচালনায় সরকারের দায়িত্ব আছে, সরকার সেই দায়িত্ব পালন করবে। এবং আপনার বিরোধী দল আপনার জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে এই জাতীয় সংসদ, এই সরকার গঠিত হয়েছে, এই জায়গাটাতে বর্তমান সরকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার, তারা সরকার পরিচালনায় দায়িত্বশীল আচরণ আপনার করবে, দায়িত্বশীল ভূমিকা তারা পালন করবে। এবং জুলাই আগস্টের এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে যেই বিরোধী দল, জামাতের নেতৃত্বে যে বিরোধী দল, তারাও বিরোধী দলের জায়গা থেকে তারা দায়িত্বশীল আচরণ করবে, এটাই আমি আশা করি। এবং সংসদের ভেতরে আপনার নানা ইস্যুতে তর্ক বিতর্ক, বাক বিতর্ক সবই হবে, ওয়াকআউট হবে, সবই হবে আপনার। কিন্তু শেষ পর্যন্ত আবার আপনার একটা সমঝোতা, শেষ পর্যন্ত আবার একসাথে আপনার চলার, আপনার নীতি চলার, আপনার কৌশল, সেই জায়গাটা তো সংসদের ভেতরে তো সেই লক্ষণও তো আমরা দেখছি। জ্বালানি তেল নিয়ে আপনার সংকট তৈরি হলো না, এবং সেই জ্বালানি তেল, সেই জ্বালানি ইস্যুতে সেই সংকট মোকাবেলা করার জন্য তো সরকারি দল বিরোধী দলের তো চমৎকার সমঝোতা হলো এবং একটা বিশেষ কমিটি গঠিত হলো। এবং সেই যে বাংলাদেশের মানুষ কিন্তু এটা আশা করি যে আপনার এখন আপনার এই যে সরকার আপনার গঠিত হয়েছে, এই সরকার এবং এই সংসদ তারা আপনার বিরোধী দলকে আস্থায় নিয়ে, এবং বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সরকারের উপর আস্থা স্থাপন করে, আস্থা আপনার রেখে আপনার একসাথে আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের জনগণের জন্য একসাথে আমাদের অনেক কিছু করবার আছে। এত অস্থির হওয়ার কিছু নেই, ধৈর্য হারাবার কিছু নেই। লিটন, আপনার কাছে কি মনে হয় যে আসলে এই সরকারকে আরো কিছু সময় এই মুহূর্তে দেওয়া উচিত, নাকি বিরোধী দল যে দাবিগুলো আসলে চাচ্ছে এখনই সমাধান হয়ে যাক, সেই বিষয়ে সরকারের আসলে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া উচিত? সময় কতদিনের মধ্যে কত কিছু কমপ্লিট করতে হবে অথবা করতে হবে না, এগুলো হচ্ছে সমন্বয়ের ব্যাপার, পারস্পরিক রেসপেক্টের ব্যাপার এবং সমঝোতার ব্যাপার। এই সমঝোতার ভিত্তি কি? এই সমঝোতার ভিত্তি হচ্ছে 5 আগস্ট, 36 জুলাই। এই সমঝোতার ভিত্তি হচ্ছে জুলাই সনদ। অনেক রক্ত পাড়ি দিয়ে দেখুন এই জুলাই সনদ এবং এই আজকের গণতন্ত্র। 2 বছর হতে আরো 3 মাস বাকি আছে। এই 3 মাসের মধ্যে অবশ্যই জুলাইয়ের শক্তি যদি ব্যর্থ হয়, তাহলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে কোনো না কোনো ভাবে। আমরা কেউই সেটি চাই না। এবং আজকে মোস্তাফিজুর রহমান বাবুল ভাইরা যে সংগ্রাম করেছেন, মঞ্জু ভাইরা যে সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের সঙ্গে কিন্তু আমাদের পেছনে ফিরে কেউই যেতে চাইবে না।
আমরা দুনিয়াব্যাপী মানবাধিকারের সংগ্রাম করেছিলাম কেন? দেশের মানুষ যাতে গণতন্ত্র ফিরে পায়, তার মানবাধিকার ফিরে পায়। এবং আপনারা যখন এই অনুষ্ঠানটি চলছে তখন অপরাধীরা জেলখানায়, তাদেরকে আইসিটিতে প্রতিদিন যে তারা যে বিচারের মুখোমুখি হচ্ছে, অকল্পনীয় যে বাস্তবতা, যে অর্জন বাংলাদেশ অর্জন করেছে 36শে জুলাইয়ে 15 বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মাধ্যমে রক্তের যে সাগর পাড়ি দিয়ে এটি অর্জন হয়েছে। কেউ তো এর আগে কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলেনি। ঠিক মুসলিম লীগ যেভাবে সময়কে ধারণ করতে পারেনি, হারিয়ে গেছে ইতিহাসের অন্তরালে, আর আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করার কথা বলেনি। গণহত্যার মধ্যে দিয়ে তারা নিজেরাই পালিয়ে গেছে। কখন ফিরে আসবে সেটা জনগণ ঠিক করবে, কিনা আর কোনোদিন ফিরে আসবে কিনা সেটাও জনগণ ঠিক করবে। কিন্তু গণতন্ত্র যদি ব্যর্থ হয়, আর ফ্যাসিবাদের মূল্য বাংলাদেশ দিতে পারবে না। অনেক রক্ত পায়ের কথা মনে করুন তো, আমরা সবাই আমাদের যে দুঃস্বপ্নের রাতগুলোর কথা মনে করুন তো, যে গুমের কথা মনে করুন তো, কিভাবে এই চোখগুলো, গুম হয়ে যাওয়া মানুষগুলোর সঙ্গে আমরা হোল নেশন কিভাবে আমরা তাদেরকে অশ্রদ্ধা করতে পারি। সো সেটাই হচ্ছে ঐক্যের ভিত্তি। আগামী 3 মাসের এবং মধ্যে সরকার এবং বিরোধী দলের ভেতরে এই ঐক্যটি আসলে থাকাটা খুব জরুরি। যতই দ্বিমত থাকুক না কেন, দেশের স্বার্থে আসলে ঐক্যটি জরুরি।